শুরুতে দেখলেই মনে হবে এটি কোনো কারখানার চিত্র। কারখানায় তৈরিকৃত বিভিন্ন পণ্য স্তূপ করে রাখা হয়েছে এখানে। ভেতরে কাজ করছেন কর্মীরা, কিন্তু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুল ও জিমনেসিয়ামের সামনের বর্তমান অবস্থা। বেশ কয়েকদিন ধরে বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ত্রাণ গ্রহণ কর্মসূচি। সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে নানান ধরনের সাহায্য। সেই জিনিসগুলোর একটি অংশ এসে জমা হচ্ছে এখানে। ফলে এখানে তৈরি হয়েছে ত্রাণের এক বিশাল পাহাড়। বিভিন্ন টিমে ভাগ হয়ে ত্রাণগুলোর দেখাশোনা করছে ভলান্টিয়াররা। জিমনেসিয়ামের ভেতরে ঢুকলে দেখা যাবে বিভিন্ন টিমে ভাগ হয়ে কাজ করছেন তারা। কেউ প্যাকেট করছেন, কেউ একই ধরনের পণ্যগুলো আলাদা করে রাখছেন, কেউ চিরা মুড়ি বস্তা থেকে বের করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট করছেন, কেউ ওষুধগুলো আলাদা করছেন। ভেতরে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, এখানে কাজ করছেন দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা, কাজ করছেন মাদ্রাসার শিক্ষার্থী ও সংগঠন। তবে এত কিছুর মাঝেও চোখ আটকে যাবে এই দৃশ্যে। ছোট ছোট পথ শিশুরাও কাজ করছে এখানে। ভলান্টিয়াররা ডাক দিলেই ছুটে যাচ্ছে তাদের কাছে, এগিয়ে দিচ্ছে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। তীক্ষ্ণ চোখে দেখে রাখছে সবকিছু। ছোট ছোট হাতে বস্তায় তুলে রাখছে নির্দিষ্ট পণ্য। আমার বাচ্চা নিমতলি কালুগুলি মায়ের কাম করে আর আবু লিসা তারায় বন্যায় যারা দুই বাগেছে হেগোদের সাহায্য করতেছি, জিনিসপত্র প্যাকেট করছে। আমি সারাদিন কাজ করছি, অনেক লাইতে বাসায় দামু আজকে 9টা। বেশ কয়েকদিন ধরে এখানে কাজ করছে তারা। চোখে মুখে তৃপ্তির হাসি নিয়ে এগিয়ে দিচ্ছে জিনিসপত্র। এই পথ শিশুরা এতদিনে বিশ্বাস অর্জন করে ফেলেছে ভলান্টিয়ারদের। যেখানে বন্যা হয়েছে অনেক জায়গায় ওদের সাহায্যের জন্য আমরা এসেছি। এখানে চেন ধরে পানি দেয় আর বাইরে ট্রাকে করে ওই পানিটা দিয়ে আসে। শিক্ষার্থীদের সাহায্য করছি, পানি দিয়েছি, আবার বিস্কুটের বস্তা বেঁধে দিয়েছি, অনেক কাজই করেছি। আমরা মানে 2টা-3টা বাজে আসি, 10টা বাজে চলে যাই। আমি টিএসসিতে করেছি, আজকে আমি জিমনেসিয়ামে এখানে আসে করছি। আমার পক্ষে, আমার যেহেতু সামনে এক্সাম, আমার পক্ষে যাওয়া সম্ভব না। এখানে আমি যদি কিছু না করে নিজের কাছে অনেক খারাপ লাগে, তাই হচ্ছে আমি এখানে আমি যতভাবে হেল্প করা যায় করার চেষ্টা করছি, ঢাকায় বসে যতভাবে হেল্প করা যায়। দেশব্যাপী চলছে এই ত্রাণ সংগ্রহ, যা পৌঁছে যাচ্ছে বন্যা কবলিত অসহায় মানুষদের কাছে। তবে কিছু বন্যার্ত মানুষ অভিযোগ করছেন কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ত্রাণ যাচ্ছে, ফলে যে সকল এলাকা অধিক ঝুঁকিপূর্ণ সে সকল এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। এ বিষয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রাণ সংগ্রহ কর্তৃপক্ষ। জিমনেসিয়াম মূলত স্টোর রুম। তো আমরা এখান থেকে ত্রাণগুলো টিএসসির মাধ্যমে এবং ডাকসুর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাই। তো সেখানে আমাদের প্রত্যেকটা ট্রাকে রেগুলার মূলত 25টার মতো ট্রাক যায় রাতে এখান থেকে। তো আমাদের প্রত্যেকটা ট্রাকে 2 জন আমাদের ভলান্টিয়ার যায়, এর সাথে ওই অঞ্চলের ওই এলাকার আরও 3-4 জন, এরকম মোট 5-7 জন ভলান্টিয়ার প্রত্যেকটা ট্রাকে যায়। এবং তারা গিয়ে এইটা প্রত্যেকটা জেলা অফিসে, ডিসি অফিসে তাদের কাছে দেয়। সেখানে সেনাবাহিনী আছে, সেখানে পুলিশ প্রশাসন আছে, লোকাল গভর্নমেন্ট আছে, তাদের কাছে পৌঁছে দেয়। এখন বিষয় হলো আমাদের উচিত ছিল আরও তদারকি করা, কিন্তু মানে আমাদের এক তো জনবল সংকট, দ্বিতীয়ত ওখানে যারা বন্টন করতেছেন বা ওখানে যারা লোকাল যারা আছেন তারা সিচুয়েশনটা খুব ভালো বুঝেন। তো আমরা সম্পূর্ণ তাদের উপরে ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখানে বেসিক্যালি যা দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে ওয়াটার, পানি, আর পিছনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাপড়। তো এখন অনেকেই এখানে আসার পর অন্তত একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে যে এগুলো খুব সম্ভবত তারা মনে করে যেগুলো খাবার আমরা দিচ্ছি না। ব্যাপারটা তা না। এগুলো এখানে যা দেখছেন বাইরে সব হচ্ছে কাপড় এবং হচ্ছে পানি। আর ফুড আইটেম যেগুলো কিনা ড্রাই ফুড আছে, শুকনো ফুড, খেজুর, এগুলো আছে, প্লাস মেডিকেল আইটেম যেমন স্যালাইন, তারপর হচ্ছে ন্যাপকিন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে ওটিসি ড্রাগগুলো যেমন হচ্ছে প্যারাসিটামল, তারপর হচ্ছে এসব জন্য বিভিন্ন ওষুধ আছে, সেগুলো হচ্ছে আমরা ভিতরে রেখেছি। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা আরও প্রায় 2 দিন আগে সংবাদ সম্মেলন এখানে হয়েছিল। এখানে আমাদের সমন্বয়করা বলে দিয়েছিল যে আপাতত মানে দেশবাসীর কাছে তারা বলেছিল যে আপাতত আমাদের আর কাপড় দরকার নেই, কারণ আমাদের এনাফ কাপড় হয়ে গিয়েছে। এখানে কিছু কাপড় আছে, আবার হচ্ছে আমাদের সুইমিং পুল আছে, ওখানেও হিউজ পরিমাণে কাপড় রাখা আছে। তো আপাতত আমরা কাপড় নিচ্ছি না, বা কাপড়ের জন্য আমরা বলতেছি না কাজ করার জন্য। আমরা চাচ্ছি হচ্ছে যে শুধুমাত্র ফুড আর ওয়াটারটা দেওয়া হোক। তো এই যে পানিগুলো সেগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত ডাকসু প্লাস হচ্ছে টিএসসি থেকে প্ল্যান করে গাড়ি আসে, গাড়ি আসার পর ওদেরকে বলে দেয় যে এই পরিমাণে অ্যামাউন্ট দিয়ে দাও, এবং ওটা এক এক দিন এক এক জেলাতে চলে যাচ্ছে। এই ত্রাণ পৌঁছে দিতে শিক্ষার্থীদের সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এছাড়া সন্ধ্যা হতেই ট্রাক এসে পণ্যগুলো নিয়ে যাচ্ছে বন্যা কবলিত এলাকাগুলোতে, যা পৌঁছে যাবে বানভাসী মানুষদের হাতে হাতে। সারা জিরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।